পথকে মাযহাব বলে। এদের জন্য কোরআন বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সকল গবেষক একমত হইয়া পড়ে কোন বিষয়ে, তার নাম ইজমা। গবেষণার মধ্যে গিয়া দৃষ্টিভঙ্গির কারণে যদি এক এক গবেষকের মত এক একটা হয়, তাহলে এটা কিয়াসের মাধ্যমে ইজতিহাদ হবে। স্পষ্ট তার বিবরণ হুকুম যদি চলে আসে, সেই ক্ষেত্রেও দুনিয়ার কোন মুজতাহিদ তার মধ্যে দ্বিমত পোষণ করেন নাই, কারণ ইজতিহাদে করেন এই ব্যাপারে। ইবনে তাইমিয়া বলছেন জুমলায় মুস্তানাফা, এটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদারদেরকে বলা হচ্ছে না, আম মুমিনদেরকে। মাযহাবের লোকরা তো আবু হানিফার কথা বলে, শাফির কথা বলে, এরা শুধু হাদিসের কথা বলে, এরা আলে হাদিস। অথচ আমাদের মুসলিম উম্মাহ জানে না আলে হাদিস শব্দ এটার ভিতরে কত বড় ফিতনা লুকায়িত আছে। সাহাবায়ে কেরামের পরে তাবিনের যুগে তাবিনদের ভিতরে শরীয়তের কোরআন হাদিসের গবেষক ছিলেন সর্ব উচ্চ গবেষক ইমামে আবু হানিফা। তবে তাবিনের যুগে ইমাম মালিক, ইমামে শাফিঈ, তারপরে ইমামে আহমদ ইবনে হাম্বল। এরা ওই সাহাবীদের মতো মুজতাহিদ ছিলেন। কোরআন হাদিসের মধ্যে যেই বিষয় স্পষ্ট কোনো বর্ণনা, সুনির্দিষ্ট বর্ণনা নাই, নবীর উম্মতকে সঠিক পথ দেখানোর জন্যে কোরআন সুন্নাহর অস্পষ্ট বিষয়ে তারা মুজতাহিদরা ইজতিহাদ গবেষণা করিয়া সেখান থেকে উম্মতের জন্য চলার পথ বের করেছেন। আর চলার পথকে মাযহাব বলে। আর যারা চলার পথ কোরআন সুন্নাতে স্পষ্ট যেই ক্ষেত্রে নাই, ওই সমস্ত বিষয়ে যারা চলার পথ বের করে গবেষণা করিয়া তাদেরকে ইমামে মাযহাব বলে, মুজতাহিদিন বলে। আর যারা অত যোগ্য মুজতাহিদিন না, ইজতিহাদের যোগ্যতা নাই, নবীর সাধারণ উম্মত, এদের জন্য কোরআন বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি ইজতিহাদের যোগ্যতা তোমাদের মধ্যে না থাকে, যে সমস্ত বিষয়ে কোরআন সুন্নাহর ভিতরে স্পষ্ট কিছু নাই, আর কোরআন সুন্নাহর গভীরের মধ্যে ইজতিহাদ করিয়া গবেষণা করিয়া তুমি নিজে নিজে পথ বের করতে পারবা না, তোমরা আহলু জিকিরকে তাকলিদ করো, অনুকরণ করো। আহলে জিকিরের অর্থ হলো এখানে আহলে ইজতিহাদ। এটা কোরআনের কথা। আনুষঙ্গিকভাবে এটা আমাদের স্মরণ রাখা দরকার। এই আয়াতের দ্বারা বোঝা গেছে নবীর উম্মত দুই ভাগে বিভক্ত হবে। বিশ্বের উম্মত এক ভাগ সীমিত লোক, যারা আহলু যিকর, উলামায়ে রাসিখুন, যারা গভীর এলেমের মালিক, অধিকারী, যারা কোরআন সুন্নাহর ভিতরে গবেষণা করার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ প্রদত্ত, এরা মুজতাহিদিন। এদের আজীবন হুকুম হইল কোরআন সুন্নাহর মধ্যে গবেষণা করিয়া উম্মতের জন্য পথ বের করো। যদি গবেষণার মধ্যে গিয়া সকল গবেষক একমত হইয়া পড়ে কোন বিষয়ে, তার নাম ইজমা। আর গবেষণার মধ্যে গিয়া দৃষ্টিভঙ্গির কারণে যদি এক এক গবেষকের মত এক একটা হয়, তাহলে এটা কিয়াসের মাধ্যমে ইজতিহাদ হবে বা কিয়াসের ভিত্তিতে ইজতিহাদ হবে। এটার নাম কিয়াস। গবেষকদের সকল মত এক হয়ে গেলে তার নাম ইজমা। ভিন্ন ভিন্ন রায় হইলে, মতামত হইলে তার নাম কিয়াস। কিয়াস আর ইজমা
এইটাও শরীয়তের দলিল, এই আয়াত দ্বারাই প্রমাণিত। আর হাদিস তো বহু আছে। লা তাজতামিউ উম্মতি আলা দালালা, রসুল বলছেন আমার সমস্ত উম্মত একসঙ্গে গোমরাহি আর পথভ্রষ্টতার উপরে ঐক্যমত হবে না। তার অর্থ কি? তার অর্থ হইল সকল উম্মত যদি এজমা হইয়া যায়, একমত হইয়া যায়, তাইলে লা তাজতামিউ উম্মতি আলা দালালা, গোমরাহি এটা হবে না, এটা হক হবে। ইয়াদুল্লাহি আলাল জামা, এইটা এজমাত দলিল, এই দুইটা হাদিস থেকে। সুতরাং এজমাও শরীয়তের দলিল, কেয়াসও শরীয়তের দলিল। এজমার কেয়াস হইল ওই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ের মধ্যে কোরআন হাদিসের সুস্পষ্ট নির্দেশনা নাই। আজকে আমাদের ভিতরে বিরাট বিভ্রান্তি, কোরআন হাদিস থাকতে এজমা কিসের? কোরআন হাদিস থাকতে মুস্তাহিদিনের ইজতিহাদের কি প্রয়োজন, কিয়াসের কি প্রয়োজন? এই প্রশ্নের জবাবও এখানে এসে গেছে যে কখনো কোরআনে যেটা স্পষ্ট আছে, কোরআনের আয়াতের মধ্যে কোনো ভিন্নতা নাই, একটি বিষয়ে সব আয়াত, এই বিষয়ে যে যে আয়াতে আলোচনা হয়েছে একই কথা, স্পষ্ট সুস্পষ্ট, তাহলে এখানে ইজতিহাদের অবকাশই নেই। কোন ইমামি মুজতাহিদের নাক গলানোর অধিকার নেই, করেনও নাই কেউ। কোরআনে অস্পষ্ট যদি দেখা যায় তখন হাদিসের দিকে দেখা যায়, হাদিসে যদি স্পষ্ট থাকে, কোরআনে অস্পষ্ট হইলেও হাদিসের মর্মের ভিতরে কোনো মতানৈক্য না থাকলে স্পষ্ট তার বিবরণ হুকুম যদি চলে আসে, সেই ক্ষেত্রেও দুনিয়ার কোনো মুজতাহিদে তার মধ্যে দ্বিমত পোষণ করেন নাই, কারণ ইজতিহাদে করেন এই ব্যাপারে। কিন্তু বিষয় হইল যে সমস্ত বিষয় কোরআনের মধ্যে স্পষ্ট নাই, হাদিসে তালাশ করে স্পষ্ট কিছু পাওয়া যায় নাই, সেই সমস্ত ক্ষেত্রে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতে বলা হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা গবেষকদের পথ ধরো, তাদের অনুসরণ করো। আর গবেষকদের বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রুহুল মাআনি তাফসিরের মধ্যে আল্লামা আলুসি লেখেন আতিউল্লাহ আই ইত্তাবিউল কোরআন ওয়া আতিউর রাসূলা আই ইত্তাবিউস সুন্নাহ ওয়া উলিল আমরি মিনকুম আই ইত্তাবিউ উলামা আল মুজতাহিদিন। কোরআন মানো, সুন্নাহ মানো, এইগুলোর মধ্যে স্পষ্টতা থাকলে আর কিচ্ছু মানার দরকার নাই। কোরআন সুন্নাহই ফায়সাল, সিদ্ধান্ত দিবে। কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্টতা না থাকলে, অস্পষ্টতা থাকলে, এবহাম থাকলে, এজমাল থাকলে, যে ব্যাখ্যা সাপেক্ষ, সেই ক্ষেত্রে তোমরা মুস্তাহিদিনদের ইজতিহাদকে গ্রহণ করো। এই আয়াতে মুস্তাহিদিনকে আল্লাহ পাক স্মরণ করেছেন উলুল আমর বলিয়া। এখন উলুল আমর যারা মুস্তাহিদিন, তাদের ব্যাপারে বলা হয়েছে ফাইন তানাজা আতুম, যে তোমাদের মধ্যে মতভিন্নতা হয় ইজতিহাদ গবেষণায়। এই মতভিন্নতা হয় এর উল্টো কথা হইল, যদি একমত হয় সব মুজতাহিদ নূরুন আলা নূর, এটা ইজমা, কোনো সমস্যা নেই। যদি ফাইন তানাজা আতুম, মুজতাহিদদের মধ্যেই পথ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে, একজনে জায়েজ বলেন, একজন না জায়েজ বলেন, এভাবে হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ও মুজতাহিদিন তোমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে ইজতিহাদ করিয়া আপন আপন রায়ের মধ্যে অটল থাকো। একজনে আরেকজনের মতামতকে গ্রহণ করিও না, কারণ মুজতাহিদ আরেকজন মুজতাহিদকে তাকলিদ করতে পারে না। ফাইন তানাজাতুম ফি শাইইন
রুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। ফাইন তানাজাতুম পর আল্লামা ইবনে তাইমিয়া বর্তমান দুনিয়ার আহলে হাদিস সম্প্রদায়ের গুরু, তিনি বলছেন জুমলাতুন মুস্তানাফাতুন, এর নতুন জুমলা বাক্য। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আম সাধারণ মুমিনকে বলা হচ্ছে না। তোমরা যদি ইখতিলাফ করো, কোরআন সুন্নাহ ধরো। আজকের আহলে হাদিসটা অনুবাদ করতেছে এই আয়াতের। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণকে কি বলছেন? আতিউল্লাহ, কোরআন ধরো, ওয়া আতিউর রাসূলা, রাসূল সুন্নাত ধরো। আর তারা অনুবাদ করতেছে ও সাধারণ মোমেনরা, তোমরা কোরআন সুন্নাহর মধ্যে নিজেরা গবেষণা করিয়া যদি তোমাদের মধ্যে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, ফাইন তানাজাতুম, তোমরা যদি নেজা করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কোরআন সুন্নাহর উপরে থাকো। তাই কোরআন সুন্নাহর বাইরে কিচ্ছু নাই। এটা গলতে ফাহিশ তাফসীর। ইবনে তাইমিয়া বলছেন এটা জুমলায়ে মুস্তানাফা। এটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলা হচ্ছে না, আম মোমেনদেরকে। এইটা নতুন জুমলা, এটা উলুল আমরকে বলা হচ্ছে। ও মুস্তাহিদিন, তোমরা ইজতিহাদ করতে গিয়া তোমাদের মতের মধ্যে কি ভিন্নতা আসে, ফাইন তানাজাতুম, আর এই ভিন্নতার আপ্রাণ চেষ্টা করবা কোরআন সুন্নাহর ভিত্তিতে যেন ভিন্নতা হয়। যেমন একটু আগে বলছিলাম সাহাবাদের মধ্যে বনু করা যাতে আসর নামাজ, পথের মধ্যে আসর নামাজ পড়বে কি পড়বে না, এটা নিয়ে যেমন ভিন্নতা হয়েছে কোরআন সুন্নাহর ভিত্তিতে, তাই তোমরা ভিন্নতা সৃষ্টি করো কোরআন হাদিসের ভিত্তিতে। তাহলে এই শেষ জুমলাটার মুখাতব সম্বোধন করছেন কাকে? মুস্তাহিদিন কেরামকে। তাহলে এই আয়াতের দ্বারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সব প্রমাণিত হইল কিনা? সুতরাং শরীয়তের 4টা দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ইজমা কিয়াসের বিষয়টা হলো কোরআন সুন্নাহর মধ্যে কোন প্রকারের অস্পষ্টতা থাকলে সেই ক্ষেত্রে ইজমা আসবে, সেই ক্ষেত্রে কিয়াসও আসবে। কোরআন সুন্নাহর ভিতরে স্পষ্টতা আসলে তাইলে আর বাকি কোথাও যাওয়ার প্রয়োজন নাই। 4 মাযহাবের কোন মাযহাবের ইমাম কোরআন সুন্নাহর ভিতরে যে বিষয়কে স্পষ্ট পাইছেন, যার মধ্যে কোনো মাদলুল অর্থের মধ্যে কোনো বিরোধ নাই, একদম স্পষ্ট, ওই সমস্ত ব্যাপারে কোনোদিন কোনো ইমামে ইজতিহাদ করেনও নাই এবং নিজের মাযহাবের লোকদেরকে কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো কথাও বলতে পারেন নাই, বলেন নাই, বলার প্রশ্নই আসে না। সুতরাং এখানে একটা আনুষঙ্গিক কথা এসে গেল, সেটা হলো যারা বলে কোরআন সুন্নাহ থাকতে অন্যদিকে যাব কেন, তাদের ব্যাপারে কথা, অন্যদিকে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কোরআন সুন্নাহর ভিতরে সব কিছু স্পষ্ট, আল্লাহ পাক বলেন নাই ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, কোরআনের আয়াত। আল্লাহ সালাসা পর্যন্ত স্পষ্ট করেছেন, 3। তারপরে শব্দ কুরু বলছেন। কুরু শব্দ এটা মানার অর্থের দিক দিয়ে একাধিক অর্থ রাখে, বিপরীত অর্থ। মাসিক রীতিও তার অর্থ হয়, পাক পবিত্রতা নারীদের তা অর্থ হয়। আল্লাহ কি পারতেন না কুরু শব্দ না বলিয়ে একটা স্পষ্ট শব্দ বলে দিতেন? স্পষ্ট শব্দ বলে দিলে যদি হায়েজ বলতো, ইমামে শাফি কোনোদিন কুরুয়ের অর্থ তুহুর মুরাদ নিতেন না। আবার যদি আল্লাহ পাক আথুর বলতেন, সালাসাতা আথুরিন, তো ইমামে আবু হানিফা কোনোদিন মহিলাদের ইদ্দত 3 হায়েজ 3 ঋতু বলতেন না। আল্লাহ যেহেতু তুহুরও বলেন নাই, হায়েজও বলেন নাই, এমন এক শব্দ বলছে যে একাধিক অর্থের সম্ভাবনা রাখে, অস্পষ্ট করিয়া। কেন বলছেন? যাতে মুস্তাহিদিনে ইজতিহাদ করার যোগ্যতা পয়দা হয়, সুযোগ পায়। এইটা আল্লাহর হিকমত। সুতরাং সব বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট কিরে নাই। যেখানে স্পষ্ট নাই, কোরআন হাদিসের গভীরে গিয়া তার মর্ম অর্থ থেকে
উম্মতের জন্য পথ বের করা আইম্মায়ে মুজতাহিদিনের কাজ। যেমন রসুল বলছিলেন বনু কুরাইজার দিকে আসর পড়বা, এখানে এই কথাটা না, ইয়া রাসূলুল্লাহ আসরের ওয়াক্ত যদি পথের মধ্যে হইয়া যায়, বনু কুরাইজায় যদি আসরের ওয়াক্ত না থাকে তখন কি করব, এটা যেমন নাই, থাকলে সাহাবাদের একতলাফ হইতো না, না থাকাতে একতলাফ হয়েছে গবেষণামূলক ইজতিহাদিগত। ঠিক আইম্মায়ে আরবার ইজতিহাদ আর ইখতিলাফগুলো ঠিক সেরকম। যারা মাযহাব বোঝে না, আইম্মায়ে মাযহাবদেরকে মানে না, তাদের এই সমস্ত বিষয়গুলো গভীরভাবে বোঝা দরকার। না বুঝিয়া জাহেরি বাহ্যিক কিছু আয়াত আর হাদিস লইয়া নাচানাচি করলে কিন্তু শরীয়ত বুঝে আসবে না। শরীয়তের বিষয়গুলো গভীর। আল্লাহ সমস্ত উম্মতে মুসলিমাকে বুঝার তৌফিক দান করুক। আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হলো আকীদাগত দ্বন্দ্ব ছিল না, ইবাদত ফুরুয়াত কয়টাকে, এর মধ্যে কিছু একতলাফ কোরআন সুন্নাহ ভিত্তিক সাহাবাদের যুগে রাসূলের যুগও ছিল, কিন্তু এই একতলাফগুলো এমন কোনো একতলাফ ছিল না যে একতলাফের দ্বারাই উম্মতে মুসলিমের ভিতরে ফাটল সৃষ্টি হয়। বিজাতিরা উম্মতে মুসলিমাকে পিটাইতে পারে, পিটাইবার সুযোগ পায়, এমন একতলাফ কোনোদিন ছিল না। চার মাযহাবের পরস্পর একতলাফ 1300 বছর পর্যন্ত চলছে। শাফিঈ হানাফিয়ে মারামারি করে নাই, মালিকি আর হাম্বলী এদের মধ্যে মারামারি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এইটা কোনো সমস্যা না, এটা তো কোরআন হাদিসের জ্ঞান আরো প্রকাশ পাচ্ছে। উম্মতের জন্য ইসলামের উপরে চলার সহজ পথ বের করে দিচ্ছেন। কিন্তু আজকাল কিছু একতলাফ এমন দেখা যায়, শরীয়তের ছোট ছোট কিছু মাসলা লইয়া, যে মাসলাগুলো বড় আকারেরও কিচ্ছু না, এই মাসলাগুলো 1300 বছর পর্যন্ত আইম্মায়ে মুজতাহিদিন মুজতাহিদ ইমামগণের মধ্যে মতানৈক্য মতবিরোধ ছিল। কোনদিন উম্মতের মধ্যে ইন্তেশার আর ফাটল হয় নাই। এই জাতীয় ছোট ছোট কিছু মাসলাগুলা লইয়া আজ বিশ্বের ভিতরে একজন মুসলমান নবীর উম্মত আর একজন নবীর উম্মতকে বেদাতি বলতেছে, একজন নবীর উম্মত আর একজন নবীর উম্মতকে মুশরিক শিরিকবাদী বলতেছে। বিয়ে শাদী বৈধ না, নামাজ হবে না, এই সমস্ত কথাবার্তা বলতেছে। অথচ এই বিষয়গুলো আইম্মায়ে মাযহাবের মধ্যে মতবিরোধ কোরআন সুন্নাতে অস্পষ্টতা থাকার কারণে অনেক শত শত বছর থেকে ছিল। কোনোদিন কেউ বলে নাই হানফিরা নামাজ পড়লে তো নামাজ বাতিল, কোনো শাফিঈ ফতোয়া দেয় নাই। শাফিঈ নামাজ পড়লে হানফিরা ফতোয়া দেয় নাই এটা বাতিল। কিন্তু আজকে তা হচ্ছে। কারা করতেছে? এক দল যাদের নাম আমরা পত্রপত্রিকায় পাই, তারা নিজের পরিচয় দেয় আমরা আহলে হাদিস। নামটা বড় আকর্ষণীয়, আহলে হাদিস। মুসলিম উম্মাহ, আজকে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করা বহু সহজ। কেন সহজ? মাযহাবের লোকরা তো আবু হানিফার কথা বলে, শাফির কথা বলে, এরা শুধু হাদিসের কথা বলে, এরা আহলে হাদিস। তাইলে আবু হানিফার থেকে, শাফির থেকে, মালিক থেকে, আহমদ বিন হাম্বল এই সমস্ত কথার থেকে, ফতোয়া শামির থেকে, কিতাবুল থেকে, মুগনির থেকে, হাদিসে তো ভালো। সাধারণ লোকরা হাদিস হাদিস করে অতি সহজে এদেরকে নিজের বক্তব্য বানিয়ে ফেলছে। অথচ আমাদের মুসলিম উম্মাহ জানে না আহলে হাদিস শব্দ এটার ভিতরে কত বড় ফিতনা লুকায়িত আছে।